বুশরা বাংলাদেশের কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে বসবাস করেন। তার ঘরের সবচেয়ে কাছের টয়লেটটিও 100 মিটারের বেশি দূরে অবস্থিত। টয়লেটটা তারপরে তো বেক করতো বিনা তো আন্ধার আন্ধার মিটকে লাগে লাইটটাই তো আর ঘুমতো আর আইতে এটা আইবা দে এটা লাইন দেখি ওর একখান গিয়া লাগে দুঃখ লাগে। শারমিন সুলতানা রোহিঙ্গা নারীদের স্যানিটেশন সমস্যার গভীরতা ভালোভাবেই জানেন। রাতের বেলা শরণার্থী শিবির ঘুটঘুটে অন্ধকার থাকে। নারীরা তখন যৌন হয়রানির ভয়ে ঘর থেকে বের হন না। এমনকি দিনের বেলাতেও তারা শুধু নারীদের জন্য বরাদ্দকৃত টয়লেট ব্যবহার করতে চান। এটা একটা ইন্টিগ্রেটেড ওমেন হাইজিন সেন্টার, যেটা করার উদ্দেশ্য ছিল যাতে নারীরা যে কোনো সময় একই সাথে একই শেডের আন্ডারে এসে একটা বাথিং স্পেস পেতে পারে, যেখানে তারা খুব স্বাচ্ছন্দ্যে গোসল করতে পারে, এবং সেফ রানিং ওয়াটার, যেটা 24 ঘন্টা তারা এখান থেকে খুব ইজিলি কালেক্ট করতে পারে তাদের ঘরের যাবতীয় কাজ করবার জন্য। ইল্লা তো আরা দিন হুনে ডাকে হুমাজি ইল্লা আস সেন্টার আছে দিয়া আর ইল্লা তাই তো আরা হামকা ইউজ করিও যাইও। সুলতানা দেয়া তথ্য অনুযায়ী শরণার্থী শিবিরগুলোতে 35টি উইমেন হাইজিন সেন্টার রয়েছে। যদিও এরকম আরও অনেক সেন্টার দরকার, কিন্তু জায়গা এবং অর্থের অভাবে নতুন করে করা সম্ভব হচ্ছে না।